আমার প্রিয় ভাইয়েরা, আজকে মন থেকে আপনাদের একটা কথা বলতে চাই। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ২ জন সার্জন একই অপারেশন করছে। একজনের হাত কাঁপছে, আরেকজন খুবই শান্ত। তাদের মেডিকেল নলেজ এক, কিন্তু তাদের মেন্টাল স্টেট আলাদা। ট্রেডিংও ঠিক তাই। আমাদের প্রত্যেকের নলেজ প্রায় সেম। যে ছেলেটা প্রফিট করছে, যে ছেলেটা লস করছে, দুজনেরই নলেজের দিক থেকে লেভেলটা একই, কিন্তু তাদের মেন্টাল স্টেট আলাদা। আমরা আসলে কিভাবে শিখি? মানুষ কোনো জিনিস কিভাবে শেখে আসলে? ট্রেডিং সাইকোলজিস্ট মার্ক ডগলাস বলেন, মানুষ দুইভাবে শেখে। এক, পেইনফুল এক্সপেরিয়েন্স থেকে। আপনি আগুনে হাত দিলেন, আপনার হাত পুড়ে গেল। আপনি শিখলেন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তাই আর হাত দিবেন না। এটা একটা ইফেক্টিভ লার্নিং, কারণ আপনি পুরোপুরি ইমোশনালি অ্যাটাচড আছেন এইটাতে। দ্বিতীয় উপায় হচ্ছে অবজারভেশন থেকে মানুষ শেখে। এইখানে আপনি নিজে আগুনে হাত দেন না, আপনি অন্য কাউকে দেখলেন যে আগুনে হাত দিল এবং তার হাত পুড়ে গেল। আপনি সেটা দেখলেন, শিখলেন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তাই হাত দিবেন না। এটাও লার্নিং, কিন্তু এইখানে আপনি ইমোশনালি অ্যাটাচড কম। এখন ট্রেডিংয়ের সমস্যা কোথায়? আমরা ট্রেডিং কিভাবে শিখি? কিভাবে শিখি যে আমরা প্রতিনিয়ত লস করছি, তারপরও ডিপোজিট করছি, আবারও লস করছি। এটা যেন আমরা আগুনে পুড়ছি, নিজের দেহটা আগুনে পুড়ছে, সেটা দেখছি, জানছি, এরপর নিজেকে আটকাতে পারছি না। এটা কোন ধরনের শেখা? কোথায় সমস্যা? আপনাকে জানতে হবে। এখানে অনেকেই আছেন, অনেকে আছেন ২ বছর, ৩ বছর বা তারও বেশি ট্রেডিং জগতে। একটা ছোট্ট প্রশ্ন যদি আপনাকে করি যে মার্কেট কি, আপনি কি বলবেন? সবাই যেটা বলে আপনি সেটা বলবেন। বাই সেল করা, কেনাবেচা করা। একটু ডিফারেন্টলি বলতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া। কিন্তু আসলে মার্কেট কি সেটা কি আপনি বোঝেন? মনে করেন আপনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন, সমুদ্রের কিনারায়। সামনে দেখছেন ঢেউ আসছে, যাচ্ছে, কখনো ছোট ঢেউ, কখনো বড় ঢেউ, কখনো শান্তভাবে, কখনো ভয়ঙ্করভাবে। আপনি কি সমুদ্রকে বলতে পারবেন, আজকে ঢেউ তুলো না, আমি ভয় পাচ্ছি? না, পারবেন না। সমুদ্র তার নিজের নিয়মে চলে, আপনার কথা শোনে না। মার্কেটও ঠিক তাই। মার্কেট হলো পৃথিবীর সব ট্রেডারের কম্বাইন্ড থট, ফিয়ার, গ্রিড এবং হোপের প্রতিফলন। এটা কোনো একটা মানুষের কন্ট্রোলে নেই। এটা কারো বিরুদ্ধেও যায় না, এটা কারো পক্ষেও না। এটা শুধু চলতে থাকে। এই কথাটা হজম করতে হবে সবাইকে। মার্কেট আপনার এগেনস্টে নয়। মার্কেট আপনাকে ভালোবাসে না, ঘৃণাও করে না। মার্কেট শুধু বয়ে চলে সমুদ্রের ঢেউয়ের মতো। তাহলে আপনি যখন বলেন মার্কেট আমার বিরুদ্ধে গেছে, আমি আপে নিয়েছিলাম, ডাউনে গেছে, এই কথার ধারা আপনি আসলে কি বলছেন সেটা কি আপনি জানেন? আপনি আসলে এই কথার ধারা বোঝাতে চাইছেন আমি মার্কেটকে যেভাবে চেয়েছিলাম সে সেভাবে যায়নি। পার্থক্যটা ফিল করতে পারছেন? এই যে ফিল করে শেখা, এটাই হচ্ছে ইফেক্টিভ লার্নিং। এটা আমাদের মধ্যে কম। আমরা নিশ্চিতভাবে জানি না মার্কেট কখন উপরে যাবে, কখন নিচে যাবে। কেন জানি না? আর জানলেই বা কি হতো?
কখনো ভেবেছেন? মনে করুন একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন সবাই যদি জানতো, নিশ্চিত থাকতো যে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে, সেল হবে, তাহলে কেউ এখানে বাই করতো না, সবাই সেল করত। আপনি, আমি, আমরা সবাই, কেউ বাই করতো না। এখন বলেন, কেউ যদি বাই না করে তাহলে আমরা সেল করে প্রফিটটা কিভাবে করব? মার্কেটের নেচার হচ্ছে একজন লস করলে আরেকজন প্রফিট করে। সবাই যেহেতু জেনে গেছে মার্কেট এইখান থেকে ঘুরে যাবে, তো সবাই তো সেল করে দেবে, কেউ তো বাই করবে না। বাই না করলে প্রফিট তো হবে না। তার মানে মার্কেট অনিশ্চিত, আর এইটাই অপরচুনিটি। কেউ ভুল করে সেল করে বিদায় কেউ কম প্রাইসে কিনতে পারে, কেউ ভয় পেয়ে ট্রেড থেকে বের হয়ে যায় বিদায় সেই পজিশন আপনি নিতে পারেন, আমি নিতে পারি। কেউ রেজিস্ট্যান্সে এসে সেল করে দেয় বিদায় আমি আর আপনি ডাউনে ট্রেড নিতে পারি। কেউ সাপোর্টে ট্রেড থেকে বের হয়ে যায় বিদায় আমি আর আপনি সেখানে আপের ডিরেকশনে ট্রেড নিতে পারি। এই আনসার্টিনিটি আপনাকে প্রফিট করার সুযোগ দিচ্ছে, আমাকে প্রফিট করার সুযোগ দিচ্ছে। এই আনসার্টিনিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে এমব্রেস করতে হবে। এটাই মার্কেটের সবচেয়ে বড় গিফট। তাই শিখলে শেখার মতো শিখতে হবে, অনুধাবন করে শিখতে হবে। শুধু শিখলে হবে না, বুঝলে হবে না, ফিল করতে হবে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, ট্রেডিং এর সবচেয়ে কঠিন বিষয় কোনটা? চার্ট প্যাটার্ন শেখা? 3 দিনে শেখা যায়, 3 দিন না হলে 30 দিনে শেখা যায়। ক্যান্ডেলস্টিক 1 সপ্তাহে না শেখা গেলে প্রতিদিন একটা করে শিখলেও 30 দিনে 30টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখা যায়। তো ক্যান্ডেলস্টিক শেখা, চার্ট প্যাটার্ন শেখা, প্রাইস অ্যাকশন শেখা, এসএমসি শেখা, আইসিটি শেখা, এইগুলো কঠিন বিষয় নয়। এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এগুলো শেখা যায়। কিন্তু এগুলো শেখার পরে আপনি যখন মার্কেটে যান, কয়েকটা ট্রেড প্রফিট হওয়ার পরে আপনি এক্সাইটমেন্টের ঠেলায় ডিগবাজি মারেন, কয়েকটা ট্রেড লস হলে আপনি ভয় পেয়ে যান, আর তা না হলে রেগে মেগে ট্রেড নেন, আরো বড় লস করেন। তাহলে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস নয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নয়, মেন্টাল অ্যানালাইসিস। আমাদের ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জ্ঞান রাখে, কিন্তু যেটা তারা করে না, মেন্টাল অ্যানালাইসিস শেখে না। আর আমি আমার নেক্সট কোর্সে আপনাদেরকে মেন্টাল অ্যানালাইসিসটাই শেখাবো। এমনভাবে শেখাবো আপনি শুধু শিখবেন না, বুঝবেন না, ফিল করবেন। আমার 8 বছরের ট্রেডিং এক্সপিরিয়েন্স, আমি কোন কোন সাইকোলজি ব্যবহার করি, কিভাবে আমার সাইকোলজি স্ট্রং হয়েছে, সব কিছু মনের মতো করে আপনাদেরকে শেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।